হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা নিশ্চয়ই আমাদের টিউটোরিয়ালগুলো খুব এনজয় করছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বাইনারি সার্চ ট্রি সম্পর্কে এবং এর আগের ভিডিওগুলোতে আপনারা বাইনারি ট্রি এবং ট্রি ডাটা স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে ব্রিফলি জেনেছেন। আজকের ভিডিওতে নিশ্চয়ই বাইনারি সার্চ ট্রিটা ওভাবেই খুব সহজভাবে বোঝানোর ট্রাই করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশন চলে যাচ্ছি। What is binary search tree? A binary search tree is a special type of binary tree where the value of every node মানে প্রতিটা নোডের এখানে এতটুকু পর্যন্ত বোঝাই আগে। একটা বাইনারি সার্চ ট্রি এর একটা হচ্ছে স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি যেখানে প্রতিটা ভ্যালু মানে হচ্ছে কিসের এভরি নোড মানে প্রতিটা নোডের যে ভ্যালুটা আছে সেটা টু দ্য লেফট আর লেস দেন ইটস ভ্যালু মানে হচ্ছে কি এটার লেফটের যে নোডগুলো থাকবে সেটার ভ্যালু গুলো হচ্ছে কি যে কারেন্ট নোডটা আছে সেটার চাইতে ছোট হবে। আর এন্ড দেওয়ার পর কি বলছে দেখেন দ্য ভ্যালুস অফ এভরি নোড টু দ্য রাইট আর গ্রেটার দেন ইটস ভ্যালু মানে হচ্ছে যে নোডটা আছে সেটার রাইট সাইডে যে নোডটা থাকবে সেটার ভ্যালু সবসময় এটার চাইতে বেশি থাকবে। তাহলে লেফটের চাইতে হচ্ছে ছোট থাকবে, রাইটেরটা সবসময় বড় থাকবে। এটাই বোঝাচ্ছে। তাহলে চলুন আমরা প্রথমে একটা স্ট্রাকচার বুঝে নিই। যে স্ট্রাকচারটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এখানে যেহেতু একটা গ্রেটার এবং হচ্ছে লোয়ার নিয়ে কথা হচ্ছে সেজন্য আমাদের নিশ্চয়ই নাম্বার নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন বাইনারি সার্চ ট্রির একটা স্ট্রাকচার আমরা এখানে রেখেছি যেটা হচ্ছে প্রথমে রুট নোড যেটা আছে সেটাকে আমরা ১০ রেখেছি এবং এর লেফটে যে নোডটা আছে সেটাকে আমরা ৭ দিয়েছি। কেন ৭ দিয়েছি? কারণ যেমন দেখুন ১০ এর চাইতে ছোট মানে লেফট সাইডের নোডগুলো সবসময় ছোট হবে বলেছিল। তাই সে কারণে আমি এখানে ৭ দিয়ে দিচ্ছি। সে কারণে এটা একটা পারফেক্ট বাইনারি সার্চ ট্রি এতটুকু পর্যন্ত। এবার 10 এর রাইট সাইডে যাব। এটা নিশ্চয়ই গ্রেটার হবে। দেখছি কি ১০ এর চাইতে বড় আছে ১২ তাহলে এটা পারফেক্ট এখনো পর্যন্ত। এবার এই 12 যেটা আছে সেটার লেফট নোড কি আছে দেখব। লেফট নোড দেখছি কিছু নাই। তাহলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। রাইট নোডটা দেখব ১২ এর চাইতে বড় কিনা। যদি বড় হয়ে থাকে তাহলে এটা বাইনারি সার্চ ট্রি। তাহলে ১২ এর চাইতে বড় নিশ্চয়ই ১৪ দেখছি। তাহলে এতটুকু পর্যন্ত বাইনারি সার্চ ট্রি। এবার আমরা ৭ পর্যন্ত দেখেছিলাম। এবার ৭ টা এবার চেক করব। ৭ এর লেফট সাইডের নোডটা কি ৭ এর চাইতে ছোট কিনা দেখছি কি হ্যাঁ, ছোট অবশ্যই। তাহলে এতটুকু পর্যন্ত পারফেক্ট। এবার যদি রাইট নোডটা দেখব, রাইট নোডটা দেখছি কি ৭ এর চাইতে বড়। এইটা। তাহলে এখনো পর্যন্ত পারফেক্ট। তাহলে আমরা বলতে পারি এটা একটা বাইনারি সার্চ ট্রি। এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে এটা হচ্ছে এখানে যে ডাটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন মানে যে ট্রি ডাটা স্ট্রাকচারটা সেটা কি অ্যাকচুয়ালি বাইনারি সার্চ ট্রি কিনা? যদি বাইনারি সার্চ ট্রি হয়ে থাকে কেন হয়েছে এবং সেটার এক্সাম্পল সহ অ্যান্সারটা প্রপারলি আপনি কমেন্টে জানাবেন। আর যদি বাইনারি সার্চ ট্রি না হয়ে থাকে কেন না সেটা সহ আপনি কমেন্টে আমাকে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার লার্নার্সরা ভালোভাবে শিখতে পারছে কিনা, তারা কি অ্যাকচুয়ালি মনোযোগী কিনা সেটা আমি বুঝতে পারবো। তাহলে আমার টিউটোরিয়াল বানানোর ইন্সপিরেশনটা আরো বেড়ে যাবে। এবং তাহলে যদি এতটুকু পর্যন্ত আপনারা বুঝে থাকেন যতটুকু কভার করেছি তাহলে দ্যাটস এনাফ। এবার আমরা কি করব কোডিং এ চলে যাব এবং সেটা ইমপ্লিমেন্ট করতে যাব এবং আমরা আগে যেভাবে draw.io তে কাজ করে দেখেছিলাম যে কোনটার পর কোনটা এড হবে সেটা বুঝতে কাজ করব। তাহলে চলুন আমরা নেক্সট ভিডিওতে চলে যাই।